প্রাচীন এবং মধ্যযুগের এমন কিছু ইতিহাস রয়েছে যা রূপকথার গল্পকেও হার মানাতে বাধ্য। তবে এই আধুনিক যুগেও দৃষ্টির আড়ালে এমন কিছুই ঘটছে যা কিনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে কল্পনা করাও কঠিন। এমনই রহস্যে ঘেরা এক নাম বোহেমিয়ান গ্রোভ। ক্যালিফোর্নিয়ার ঘন জঙ্গলের গভীরে সাধারণের চোখের আড়ালে বছর ঘুরলেই শুরু হয় এক রহস্যময় সমাবেশ। এটি কোনো রাজনৈতিক সম্মেলন নয়, নাইবা কোনো কর্পোরেট মিটিং, বরং বলা হয় এই গহীন জঙ্গলে গোপনে জড়ো হন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, প্রভাবশালী এবং বিত্তশালীরা। রাষ্ট্রপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সামরিক কর্মকর্তা, সবাই। উদ্দেশ্য এক রহস্য যেটা ঘিরে আছে গুজব, বিতর্ক আর ভয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই ক্লাবে ঢোকার অনুমতি শুধুমাত্র সদস্যদের জন্য, তাও কেবল পুরুষ সদস্য। আর যারা একবার এখানে ঢুকেছেন তারা বাইরে কখনোই কিছু বলেন না। এখানে মোবাইল নিষিদ্ধ গণমাধ্যম, এমনকি বাইরের বিশ্ব যেন নিষিদ্ধ। এখানে ২৭০০ একর জঙ্গলের গভীরে বছর অন্তর অন্তর বসে যে আসর, সেখানে কি হয় তা নিয়ে তৈরি হয়েছে শত শত ষড়যন্ত্র তত্ত্ব। সবচেয়ে আলোচিত এবং বিভ্রান্তিকর অংশ হল ক্রিমেশন অফ কেয়ার। বিশাল এক পাথরের প্যাঁচার মূর্তির সামনে আগুন জ্বালিয়ে অভিনীত হয় এক ধরনের নাট্যরীতি। কারো মতে এটি নিছকই একটি প্রতীকী, মানসিক চাপ ঝেড়ে ফেলার একটা পদ্ধতি মাত্র। কিন্তু কেউ কেউ আবার বলছে এ এক ধরনের প্রাচীন আচার, যার মধ্যে রয়েছে গোপন শক্তির উপাসনা, এমনকি শয়তানবাদও। ইতিহাসের পাতা উল্টালেও দেখা যায় যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্ট এই ক্লাবের সদস্য ছিলেন। রিচার্ড নিক্সন, রোনাল্ড রিগান, জর্জ বুশ সিনিয়র সহ অনেক প্রভাবশালী নেতা এখানে সময় কাটিয়েছেন। কেউ কেউ বলেন ইরাক যুদ্ধের সিদ্ধান্ত কিংবা বড় অর্থনৈতিক নীতির ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে এই অফিসিয়ালি অবকাশ কেন্দ্রটিতে। সাংবাদিক, গবেষক, এমনকি ইউটিউব ইনভেস্টিগেটররাও বহুবার এই জায়গার রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। কিন্তু চারপাশে ঘিরে থাকা সশস্ত্র নিরাপত্তা, কড়া নজরদারি আর রহস্যময় আচরণ, সব মিলিয়ে বোহেমিয়ান গ্রোভ যেন বাস্তবের মধ্যেই এক সিক্রেট সিনেমার প্লট। প্রশ্ন থেকেই যায়, এটা কি নিছকই ছুটি কাটানোর জায়গা, নাকি এখানেই নির্ধারিত হয় বিশ্বের ভবিষ্যৎ? যেন ভয়ঙ্কর এক সত্য লুকিয়ে আছে গহীন এই অরণ্যে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।